তোদের সাথে আছি, এর শেষ দেখে ছাড়বো, উত্তম করে ছাড়বো গোটা কলেজ। অনেক হয়েছে, র্যাগিং কোথায় এভাবে চলতে দিলে হবে না। Hey guys, good morning and welcome back to my YouTube channel বেঞ্জেরি। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। তো আজকে আমরা কলেজে যাচ্ছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা ধরনের হতে চলেছে। কারণ হচ্ছে কারণ হচ্ছে আমাদের কলেজে আজ অ্যান্টি র্যাগিং এর অনুষ্ঠান হতে চলেছে। মানে নর্মালি ব্রেনওয়ার ইউনিভার্সিটিতে র্যাগিং হয় না, ঠিক আছে, মানে ইউনিভার্সিটিতে হয় না, প্লাস কলেজের যে হোস্টেলগুলো আছে, মানে আমাদের ইউনিভার্সিটির যে হোস্টেল, ওখানেও কোনো র্যাগিং হয় না, পুরো র্যাগিং ফ্রি ইউনিভার্সিটি তোমরা বলতে পারো। তো সেই রিলেটেড আমাদের একটা আজকে সেমিনারে চলেছে, তো তোমাদেরকে সবাইকে দেখাবো যে কি হচ্ছে সেমিনারে। আর আমাদের সেমিনারটা অ্যাকচুয়ালি হবে 1টা থেকে। এখন আমরা নর্মালি ক্লাস করব, তারপর আমরা 1টা থেকে জয়েন করবো। তো এখন আমাদের 3টে ক্লাস হয়ে গেছে, এখন আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ আমাদের 1টা থেকেই মানে স্টার্ট হয়ে যাবে প্রোগ্রামটা। তো ওখানে গিয়ে ডাইরেক্ট তোমার সাথে দেখা হচ্ছে। A great round of applause for her. So my question is, what if your friends are also getting cracked and you are all too scared to speak up? বাংলাতেই বলি, প্রথমে বলতে চাইবো র্যাগিং is not necessary. That is what psychologists are for. To make people's mind, to reach strength in people's mind. উইক হওয়াটা খারাপ নয়, নেচার সময় আস্তে ধীরে সেটা শিখিয়েই দেবে, তার জন্য র্যাগিংয়ের কোনো প্রয়োজন হয় না। উল্টে র্যাগিং যে র্যাগ করছে তার জন্য এটা খারাপ, কারণ তার মধ্যে একটা থটস ক্রিয়েট হচ্ছে যে সে পাওয়ারফুল, সে অন্যকে ডমিনেট করতে পারে, যেটা নর্মাল লাইফে অ্যাপ্লিকেবল নয়। তারা যখন জব বা নর্মাল রেগুলার লাইফে যাবে, তখন দেখবে তাদের থেকেও অনেক বড় কেউ আছে, তাদের থেকে ছোট কেউ আছে। তখন তারা যদি এই ধরনের বিহেভিয়ার প্রদর্শন করে, যদি তারা অ্যাকসেপ্টই না করতে পারে, তখন তারা জবে গিয়ে বা নিজেদের প্রফেশনাল লাইফে গিয়ে কি করে স্ট্যান্ড আপ করবে? তো শুধুমাত্র যে স্টুডেন্টকে র্যাগিং করা হচ্ছে তার জন্য এটা ক্ষতিকর নয়, যে র্যাগিং করছে তার জন্য এটা ক্ষতিকর। তার থিঙ্কিং প্যাটার্নই চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা কিনা আমাদের যে প্রয়োজনীয়তাটা সেটাকে মেটাচ্ছে না। Psychology department, first year. A great round of applause for her. What if a senior who wrecked you later become your mentor and you are expected to forget everything? According to me, আমার ভিউ পয়েন্টে যদি আমার ওরকম হয় যে আমার সিনিয়র আমাকে একদিন র্যাগ করেছে, তারপর আমার মেন্টর হয়ে উনি আমাকে র্যাগিং এর সম্বন্ধে মানে একটু কোপ আপ করার জন্য আমাকে বলছে তুমি কোনো র্যাগিং সার্ভিস সেন্টার বা কোনো তুমি যেখানে তুমি র্যাগ থেকে কোপ আপ করা যায় সেই জায়গায় গিয়ে তুমি জয়েন করো, তখন আমার হিসাবে আমার ওনাকে আমি সেই জবাবটা দেওয়া উচিত যে আপনি যখন আমার এই জিনিসটা করেছিলেন তখন আপনার মাথায় জিনিসটা ছিল না যে আপনার তখন আমার র্যাগিং করা উচিত বা একদিন আপনার এই জিনিসটা করাও কি উচিত। তখন আমার হিসাবে হ্যাঁ ফর মি, আমিও টিট ফর ট্যাটই করে আসতাম, আমি ওনাকে ঠিক জবাব দিয়ে আসতাম। থ্যাংক ইউ। Thanks a lot. Thanks a lot. Now I have a great Dreams with hopes aglow, yet fear and pain in silence cry when ragging lurks and voices die. No joy in tears, no pride in shame, no laughter found in hurtful games. A friend we need, not hands that shove. Let's build a world of trust and love. Stand up strong, don't turn away. Stop the harm, don't let it stay. Together we rise, together we fight to make our campus safe and bright. And lastly, I want to conclude, ragging is not an icebreaker, but instead it can break lives, careers and dreams. Thank you. তোদের সাথে আছি, এর শেষ দেখে ছাড়বো, উত্তম করে ছাড়বো।
ছাড়বো গোটা কলেজ, অনেক হয়েছে। র্যাগিং প্রথা এভাবে চলতে দিলে হবে না। আজ আমরা না বদলালে, না প্রতিবাদ করলে ভবিষ্যৎ পাল্টাবে না। ক্যাম্পাসকে র্যাগিং মুক্ত করতে হলে আজ আমাদের জ্বলে উঠতে হবে। এমনি সব कुछ सही हो जाता है। কলেজ থেকে ওদের সাসপেন্ড করে দেওয়া হলো। সত্যি কি তো কেউ আর হারাতে পারে না। আর at the end সত্যেরই জয় হলো। তারপর সবকিছু নরমাল হয়ে গিয়েছিল। হ্যাঁ, তারপর কলেজে আর কোনোদিন কোনো র্যাগিং হয়নি। সবাই এটা বুঝলো যে র্যাগিং ইজ এ ক্রাইম, আর বন্ধুত্বই সবার মধ্যে। আর যারা সাসপেন্ডেড হয়েছিল তারা এক নতুন মানুষ হয়ে কলেজ জয়েন করলো, আর সবার সাথে ভালোভাবে মিশে থাকলো। আর যারাই অকথ্য অত্যাচার সহ্য করেছিল, এই প্রতিবাদগুলো যেন তাদের মনের বল ফিরিয়ে দিল। তারা জীবনের এই ঝড়টা সামলে আবার নিজেদের জীবনের ছন্দে ফিরে এলো। আর তারপর ওরা সবাই মিলে একসঙ্গে একটা সুস্থ ক্যাম্পাস করে তুলল, যেখানে ভয় নেই, আছে শুধু আনন্দ, আছে শুধু বন্ধুত্ব, আছে শুধু একসঙ্গে স্মৃতি গড়ে তোলা। আজও নিশ্চয়ই ওরা মনে রেখেছে ওদের দিনগুলো, যেখানে ওরা একসাথে স্মৃতি গড়ে তুলত, একসাথে জীবনটা বাঁচত। জল ছবি, রং মশা, স্কুল ছবি, সবুজ মেরা, রূপকথা, পায়রাদের গল্প বল। বন্ধু চল, রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, কাঠগুলি, বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো ওই ঘাসে, তোর টিমে তোর পাশে। কড়াই অ্যান্টেনা, হাত চিঠি, হাত প্যাডে, আয়না, জলপরীর গল্প বল। বন্ধু চল, স্বপ্ন তোর দিনে তোর পাশে। তোর পাশে